আমাদের এখানে একটাই দাবি, আমাদের ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহাল করা। আমরা বৈষম্য শিকার হয়েছি, এখন বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠন করার চিন্তা ভাবনা চলতেছে। আমাদেরকে সারা বাংলাদেশে প্রিন্ট মিডিয়া, বুদ্ধিজীবী সবার থেকে জানা গেছে যে এটা একটা হত্যাকাণ্ড, এটা বিদ্রোহ না, কিন্তু আমাদেরকে বিদ্রোহ আইনে সাজা দিয়ে আমাদেরকে জেল দেওয়া হয়েছে। এখন সে বিদ্রোহ যদি না হয়ে থাকে তাহলে আমাদের উপর বৈষম্য করা হয়েছে। আমাদের এই বৈষম্য দূর করে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল এবং আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক। এই জন্য সড়ক অবরোধ, আমরা সেটা পরিস্থিতি বুঝে আমাদের অবস্থান হবে। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং এখানে বিডিআর যারা সাবেক সদস্য আছেন তারা আজকে এখানে পূর্ব ঘোষণা অনুযায়ী অবস্থান নিয়েছেন। তাদের দাবি একটাই, আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তাদের দাবি একটাই যে তাদের ক্ষতিপূরণ সহ চাকরি পুনর্বহাল, বিশেষ করে পিলখানা হত্যাকাণ্ডে সময় যারা চাকরিচ্যুত হয়েছিলেন তারা বলছেন যে তারা নির্দোষ, তারা বিভিন্ন বিচারিক প্রক্রিয়া এবং আইনি জটিলতার মধ্য থেকে তারা চাকরি খুঁয়েছেন, এটা তাদের দাবি। তারা বলছেন যে তাদের চাকরিটা পুনর্বহাল করা হোক এবং ক্ষতিপূরণ দেওয়া হোক। এই জন্য তারা এর আগেও আন্দোলন করেছেন, আজকেও তারা পূর্ব ঘোষণা দিয়ে এখানে অবস্থান নিয়েছেন। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি। এই আন্দোলনরত বিডিআর যে সদস্য যারা এখানে আছেন, সাবেক সদস্য, তাদের একটা অংশ কিন্তু শহীদ মিনারেও অবস্থান নিয়েছেন। সেখানে প্রায় 200 থেকে 250 জন সদস্য এখানে অবস্থান নিয়েছেন। আর এখানে বিডিআর যে যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের ঠিক পিলখানার সামনের চিত্র দেখানোর চেষ্টা করি যে এখানে বিজিবির সদস্যরা তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন। এবং এছাড়াও আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এছাড়াও তাদের যে আসলে পূর্ব ঘোষিত যে বিক্ষোভ কর্মসূচি ছিল সেটি কিন্তু আসলে তারা ইতিমধ্যেই, আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে পিলখানা সদর দপ্তরের যে 4 নম্বর গেট রয়েছে সেখানে তারা দাঁড়িয়ে পড়েছেন। এবং এছাড়াও আমরা দেখছি যে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম তিনি বিজেপির সদস্যদের সাথে কথা বলছেন, এমনটি কিন্তু আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। যেগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে কথা বলছেন, অর্থাৎ যদি ন্যায্য দাবি হয় সেক্ষেত্রে তারা আসলে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে সেখানে তাদের নিয়ে যাওয়ার যে চিন্তাভাবনা সেটি কিন্তু আসলে রয়েছে। সবকিছু মিলে আমরা যদি আপনাদের বলতে চাই যে এখন পর্যন্ত তারা আসলে যেমনটি জানিয়েছেন যে 8 থেকে 9 হাজার এখানে সাবেক বিডিআর সদস্যরা তারা এখানে আসতে পারেন এবং 64 জেলা থেকে তারা আসলে আসবেন। এবং এর পাশাপাশি এখানে আমরা যদি আপনাদের জানাই যে তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি ঘিরে এই মুহূর্তে আমরা দেখছি যে পুলিশ, বিজেপি তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। এছাড়াও এখন পর্যন্ত সড়ক অবরোধের যে বিষয়টি রয়েছে, এখন পর্যন্ত সড়কে গাড়ি চলাচল সেটি কিন্তু আসলে স্বাভাবিক রয়েছে। সবকিছু মিলে আমরা যদি আপনাদের জানাতে চাই যে এখন পর্যন্ত আসলে পুলিশ তাদের সাথে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করছেন। আমরা একটু সরাসরি আপনাদের সাথে যুক্ত করতে চাই এবং এই মুহূর্তে আমরা একটু দেখাতে চাই আপনাদের। পুলিশের সাথে কি কথা হলো একটু জানাবেন। যে যাক, এটা একটু সিক্রেট ব্যাপার, তো এই ব্যাপারে এখন আমি কথা বলতে চাচ্ছি না আর কি। যখন এটা বলার প্রয়োজন হবে তখন ইনশাল্লাহ বলবো। ধন্যবাদ। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.